এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি যাচ্ছি তার কাছে। সাকি, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের যে মূল বিতর্ক পর্ব, অর্থাৎ বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানদের অংশগ্রহণ এবং যে অধিবেশনে সবাই ভাষণ দেবেন, সেই বিতর্ক পর্বটি আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় শুরু হয়েছে এবং উদ্বোধনী পর্বে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বক্তব্য দেন এবং তার পরপরই ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা তার ভাষণ ছিল এবং তারপরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বক্তব্য রাখেন। এই অধিবেশনে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তখন তার সঙ্গে উপদেষ্টা পরিষদের ৩ সদস্য এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী তারা উপস্থিত ছিলেন। এবং এর আগে এই সেশনের আগে জাতিসংঘ মহাসচিবের দেয়া একটি সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেন প্রধান উপদেষ্টা এবং সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানদের সঙ্গে তার দেখা হয় এবং অধিবেশনে প্রবেশ করার পর বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের যে নেতৃবৃন্দ তাদের সঙ্গেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হয়েছে খুবই ব্যক্তিগত পর্যায়ে। যে উদ্বোধনী বিতর্ক পর্ব, সেই বিতর্ক পর্বে মহাসচিব গুতেরেস বলেছেন সারা পৃথিবীর যে বৈশ্বিক পরিস্থিতি, যে যুদ্ধ বিগ্রহ অশান্তি ছড়িয়ে পড়েছে, তিনি নিজে এই বিষয়টি বিশ্ববাসীর দরবারে স্বীকার করেছেন যে এর জন্য বিশ্ববাসী আসলে দায়ী এবং তিনি শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব নেতাদের প্রতি আবারও উদাত্ত আহ্বান জানিয়েছেন। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনিও কিন্তু আজকে সমালোচনায় মুখর ছিলেন জাতিসংঘের। তিনি বলেছেন যে বিভিন্ন ইস্যুতে জাতিসংঘ কার্যকর নয় এবং জাতিসংঘ অনেকটাই ব্যর্থ হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। এই অধিবেশনে আমি আগেই বলেছি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন, তার আগে প্রধান উপদেষ্টা তিনি বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঞ্জা তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সেখানে কিন্তু বাংলাদেশের উন্নয়ন, ঋণ, নানান বিষয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে। তারপরে বিশ্ব বাণিজ্য সংস্থার যে মহাসচিব, সেই মহাপরিচালক তিনিও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই বিষয়গুলো নিয়ে আনুষ্ঠানিকভাবে কি আলোচনা হয়েছে তা প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব আছেন শফিকুল আলম, তিনি এখন থেকে আধ ঘন্টার মধ্যে সাংবাদিকদেরকে, গণমাধ্যমদেরকে ব্রিফ করবেন। তিনি ব্রিফ করার পরে আমরা জানাতে পারবো আসলে এই দুই নেতার সঙ্গে কি আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টার। আজকে কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধান উপদেষ্টার দেখা হবে সন্ধ্যায়। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে তিনি একটি সংবর্ধনা অনুষ্ঠানে যাবেন এবং ধারণা করা হচ্ছে সেখানে ব্যক্তিগত পর্যায়ে কুশল বিনিময় হবে। এই ছিল দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কর্মসূচি চলছে তার সর্বশেষ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কে সরাসরি যুক্ত ছিলাম।